আমার বাসায় ছোট দেবর আসছে আমার। তো আজকে এখানে আমি এই তো পোলাও রান্না করে ফেললাম, একদমই ঝরঝরে পোলাও। আর আমি গরুর গোশত আগেই রান্না করে রেখেছি, এখন শুধু গরম করব। এই তো বসে গেছে। আর এই পাশে হচ্ছে আমি এখানে রোস্ট রান্না করছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার রোস্ট একদম রান্না শেষ। তো শেষের দিকে যেহেতু এখানে একটু ঘি দিয়ে দিব, কারণ ঘিয়ের ফ্লেভারটা না থাকলে রোস্টে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা। মোটামুটি কমপ্লিট। আর একটু ঝাল ঝাল রেখেছি, বেশি মিষ্টি দিই নাই, যেহেতু ওরা মিষ্টিটা বেশি পছন্দ করে না, সেই কারণে আমি একটু হালকা ঝাল রেখেছি। এই তো। আর এই পাশে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এটা আগেরই কাটা ছিল ইলিশ, 3টা পিসই ছিল, 3টা পিসই রান্না করছি। তো আমি ইলিশ মাছ, আস্ত ইলিশ আছে, কিন্তু আজকে আর আস্ত ইলিশ কিছুই করব না। কালকে দেখি আমি ইলিশ মাছ ভুনা করব, সেই কারণে আজকে ইলিশ মাছটা যেটা ছিল সেটাই ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে মাছ ভাজার সাথে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ না থাকলে ভালো লাগে না, সেই কারণে হচ্ছে একটু মাছ ভাজার সাথে পেঁয়াজটা ভেজে নেব। তো এটা কিনারে দিয়ে দিলেই ভাজা হয়ে যাবে, গরমের তাপে হয়ে যাবে। আর ইলিশ মাছের যে বাকি তেলের অংশটা, এটা কিন্তু গরম ভাতের সাথে বলেন পোলাওর সাথে খাওয়া যায়, ভালো লাগে। তো আমার ভালো লাগে, কার কীরকম লাগে জানি না। এই তো আজকে দুপুরবেলা রান্নার আয়োজন এই ছিল। এই তো দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন হচ্ছে চা বানাতে চলে আসলাম। এখানে হচ্ছে দুধ চা, আর দুধ চার পাশাপাশি এখানে আমি বসিয়ে দিলাম গরম গরম সিঙ্গারা। এটা হচ্ছে ফ্রোজেন সিঙ্গারা, ফ্রিজেই ছিল। তো দুধ চার সাথে গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের তো ভালো লাগে, আপনাদের কার কীরকম লাগে অবশ্যই জানাবেন। আর যেহেতু বাসায় গেস্ট আসছে, তো বিকালবেলা নাস্তা পানি না করলে কি আর হয়? আর গেস্ট ছাড়াই তো আমাদের বাচ্চাদের জন্য প্রতিদিন কিছু না কিছু তো করতেই হয়। তো আজকে ভাবছি যে আমার দেবরকে নিয়ে কিছু ফ্রোজেন সিঙ্গারা বানিয়ে রাখবো, যেহেতু বাসায় চিকেন আছে, ভেজিটেবল আছে, সব কিছু দিয়ে মোটামুটি। আর আমার দেবরে কিন্তু অনেক সুন্দর সিঙ্গারা বানাতে পারে, সেই কারণে আমি ওকে বললাম যে আমাকে সিঙ্গারা বানিয়ে দেয়। বললো যে ঠিক আছে ভাবি, আপনি সব কিছু রেডি করেন, আমি অবশ্যই বানিয়ে দিব। এই হলো আমার বিকালের নাস্তা। আমার দেবর আজকে সেই হয়ে গেছে, রান্না বান্না করতেছে না, রান্না বান্না আজকে সিঙ্গারা বানাবে, নিজের হাতে কেটে সব কিছু রেডি করছে। সিঙ্গারা তৈরি হচ্ছে। এটা হচ্ছে গরুর গোশত কিমা, রান্না গরুর গোশত দিয়ে দিতেছি আমরা, আলাদা কিমা না দিয়ে। ফ্রোজেন সিঙ্গারা খেয়ে এখন সিঙ্গারা বানায় দিবে। তাসনিয়াও বানাচ্ছে। ওরে বাবা রে, চাচুর কাছ থেকে সব কিছু শিখে গেছো? হ্যাঁ, এই যে ওর চাচু বানাচ্ছে এগুলা, সিঙ্গারা বানাবে। এখন আমার মেয়েও বসে গেছে বানাবে, শিখে যাচ্ছে সব কিছু। আমি শিখতেছি চাচুর কাছ থেকে, চাচু কিভাবে বানাচ্ছে আমি একটু দেখি সিঙ্গারা। হ্যাঁ, আমি একটা বানাবো, আমি তো এগুলো পারি না, আমি শিখি চাচুর কাছ থেকে। ঠিক আছে, আচ্ছা দেখো চাচু কত সুন্দর বসে বসে বাসাত বানাইবা, বাড়িতে বানাইবা, বানাইয়া ফ্রিজে রেখে দেবা, পোলা পান খাইবো। ইস, তোমার বউ খায় আর একটু মোটো হইব। আমি মোটা, আমার যাও মোটা। হ্যাঁ, বাসি খাও না নগদ খাও? আমরা নগদ কই পাই, ফ্রোজেন কিনে এনে রাখি, আবার বানানোর টাইম পাই না। উপর সিস্টেম মধ্যে আপনি পানি দিবেন, দিয়া পরে আগে দানটা পরে বামটা, দেখছেন? একটা কোনা আর একটা কোনার সাথে লাগাইতে
জয়েন হলে পরে আপনার প্র্যাকটিক্যাল শিক্ষা নেই। কি তুমি পারবা না? তুমি পারবে না, তুমি পারবে না। চাচু চাচু বানাক, এই যে। আমরা শিখি। দেখছেন? হ্যাঁ, যে, ও পরে আবার পানি দে। আপনি দিবেন, পানি দিয়ে দিলে আপনার জয়েন হইব আর কি। হুম, আপনি দিলে আপনার জয়েন হইব, শক্ত জয়েনটা শুরু হইব। এই যে সুন্দর সিঙ্গারা হয়ে গেছে, কত সুন্দর সিঙ্গারা হয়ে গেল। তুমি বানাবা, শিখে যাও, পরে বানাই আমরা। শিখে গেছো তুমি? তোমার পড়া শেষ? এখন কি কর, যাও একটু টিচারকে খুলে দিয়ে আসো। আর তাস নিয়ে যাও, তাস নিয়ে। কত অজুহাত নিচে যাইতে। এই যে জি জানাই সেই সব ডাইল গুটনি দিয়ে দিতেছে। দূরে থাকো বাবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি পিঠা বানাচ্ছে? পিঠা, চাচু পিঠা বানাচ্ছে। এই তো এক প্লেট সিঙ্গারা বানানো হয়ে গেছে। এগুলো আমি এখন ডিপে রেখে দিব, শক্ত হলে পরে কাগজে রেখে দিব। এই তো ফ্রিজে ডিপে কাগজ বিছায় রেখে আমি এভাবে আপাতত শক্ত করার জন্য খোলা করে রেখেছি। একটু শক্ত হইলে পরে পলিথিনের ভিতরে, প্যাকেটের ভিতরে রেখে দিব। তো আমাদের ব্লগটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। অনেক অনেক সিঙ্গারা বানানো হচ্ছে আজকে। আল্লাহ হাফিজ।